ভোগান্তি না সেবা এই মুহূর্তে দরকার শেরে বাংলার সংস্কার এই মুহূর্তে দরকার শেরে বাংলার সংস্কার। আপনারা জানেন যে সপ্তম দিনের মতো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশে সকল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে বরিশালের সাধারণ নাগরিক রাজপথে নেমে আছে এবং তারা আন্দোলন চলমান রেখেছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিদিন অবস্থান কর্মসূচি এবং নানা রকম পারফরমেন্স আর্ট প্রদর্শনীর মাধ্যমে বরিশালের নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছে। বরিশালের মানুষ এক এক করে তাদের সঙ্গে এসে যুক্ত হচ্ছে এবং আপনারা দেখেছেন এখানে গতকালকেও সাধারণ জনতা গিয়ে সিন্ডিকেটের লোকজনকে ধরেছে, আটক করেছে। যে দায়িত্বগুলো ছিল প্রশাসনের, যে দায়িত্বগুলো ছিল পরিচালকের, যে দায়িত্বগুলো ছিল এখানকার দায়িত্বশীলদের, দায়িত্বগুলো ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেই দায়িত্বগুলো জনগণ করে দিচ্ছে। যদি জনগণকে এগুলো করতে হয় তাহলে হচ্ছে কেন জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় ওই সচিবালয় সচিবরা বসে থাকবে? কেন জনগণের টাকায় এই রাষ্ট্র চলবে? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে, যদি রাষ্ট্র চলতেই হয়, যদি জনগণের টাকায় সব কিছু চলতে হয় তাহলে জনগণকে সেবাটাও দিতে হবে এবং এই প্রবলেম, এই ভোগান্তিটাও সমাধান করতে হবে। জনগণের যেন হরানি শিকার না হয় সেই ব্যবস্থা তাদেরকে নিতে হবে। এই জন্য এখন পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে আছে ছাত্র জনতা এবং বরিশালের সাধারণ নাগরিকবৃন্দ। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে মোটামুটি এখন আলোচনা চলছে, সমালোচনা চলছে এবং অতি দ্রুত সারা বাংলাদেশব্যাপী নতুন করে দারুণভাবে আন্দোলন করে উঠবে এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। রাজপথ থেকে জনতা আন্দোলন চালিয়ে যাবে। আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমাদের এখানে বেসিক রাইটস দরকার, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ অধ্যাপক দরকার, যথেষ্ট পরিমাণ ডাক্তার দরকার, এখানে যথেষ্ট পরিমাণ নার্স দরকার, স্টাফ দরকার, এনাফ ইকুইপমেন্টস দরকার, নতুন ভবন দরকার। 10তলা ভবন হওয়ার কথা ছিল আরো 10 বছর আগে এখানে, কিন্তু এখন পর্যন্ত এই অবস্থায় আছে। যেইগুলো আছে সেগুলো সংস্কার নাই কোনো। উনি আশ্বাস দিলে ওনার কাছে তো এখতিয়ারই নাই এগুলো করার। এখন উনি আমাদেরকে কি আশ্বাস দিবেন? কিভাবে সম্ভব? ওনার কাছে করার তেমন কিছুই নাই। এটা দেখতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইন্টারফেয়ার করে তাদের হস্তক্ষেপে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। শুধু শেরেবাংলা মেডিকেল কলেজ না, এখন আমাদের দাবি সারা বাংলাদেশের সকল হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করা এবং স্বাস্থ্যখাত সংস্কার করা। আমরা ওনার সাথে এই ব্যাপারে কথা বলেছি। বর্তমান পরিচালক বলেছে অতি দ্রুত যেন শিশু হাসপাতালের এবং ক্যান্সার হাসপাতালের দায়িত্ব তার কাছে হস্তান্তর করা হয়। তার কাছে দায়িত্ব না দিলে তাহলে হচ্ছে তার কীভাবে এটা দায়িত্ব পালন করবে, তাই না? সো এইগুলা হচ্ছে যে সচিবালয়ের যে জটিলতা সেগুলো ওনার উপরে প্রেশার দিত না, আমার লাভ নাই। সচিবালয়ের জটিলতা সচিবালয় থেকে সমাধান করে বরিশাল আসতে হবে তাদেরকে। আমরা এই বার্তাটাই বারবার দিচ্ছি, বারবার দিয়েই যাবো। Children,